أعوذ بالله من الشيطان الرجيم بسم الله আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে স্বাগতম জানাচ্ছি ইসলামের পথে অর্থাৎ শান্তির পথে। আমি আইআর এর পক্ষ থেকে ইসলামিক রিসার্চ অ্যাসোসিয়েশন। তো আজকের বিষয়টি হচ্ছে বেপরদা নিয়ে। তো বেপরদা নিয়ে আজকের আলোচনাটা হবে সম্পূর্ণ। সবাইকে স্বাগতম জানাচ্ছি শোনার জন্য এবং আশা করি সবাই ভালো লাগবে। বেপরদার গুনাহ এবং ক্ষতি অনেক বেশি, এটি বলে শেষ করার মতো নয়। তাও আজকে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে বেপরদার বিষয়গুলো, বেপরদার গুনাহগুলো তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বেপরদা করা আল্লাহ এবং আল্লাহর নবীর নাফরমানি করা। বেপরদার সব থেকে প্রথম যেটা ক্ষতি হচ্ছে আল্লাহ এবং আল্লাহর নবীর নাফরমানি করা। মহান আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহ এবং আল্লাহর নবীর উপর ঈমান আনে তারা আল্লাহ এবং আল্লাহ নবীর কথার উপর দ্বিতীয় কোনো মত রাখে না। আমরা কি জানি যে সাহাবীরা দ্বিতীয় কোনো মত রাখতেন না। নবীজি যা বলতো তা নির্দ্বিধায় তারা পালন করতেন এবং তাদের জীবনও দিয়ে দিতেন সেটি পালন করার জন্য। মহানবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারীতে আছে, আমার উম্মতদের সকলে জান্নাতে যাবে তাদের ছাড়া যারা অস্বীকার করে। তো সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কারা অস্বীকার করবে? সে তো নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে আমার কথা মতো চললো সে জান্নাতে যাবে, যে আমার নাফরমানি করলো সে দুনিয়া থেকে জান্নাতের জন্য অস্বীকার করে দিল। আর আমরা জানি যে বেপরদা আল্লাহ এবং আল্লাহর নবীর নাফরমানি করা। তাছাড়া বেপরদা হচ্ছে বড় বড় কবিরাগুলোর মধ্যে অন্যতম। আর কবিরা গুনার পাওয়ার হচ্ছে এই রূপ যে একটি কবিরা গুনাহ জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। মুসনাদে আহমেদে আছে, উমাইমা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি যখন নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ঈমান আনতে গেলাম তখন তিনি আমার কাছ থেকে 6টা ওয়াদা নেন। তখন মহিলাদের কাছ থেকে ওয়াদা নেওয়া হতো ঈমান গ্রহণের পূর্বে। তো নবীজি প্রথমে বলেন, জীবনে কোনো দিন শিরক করব না। দ্বিতীয়তে বলেন, জীবনে কোনো দিন চুরি করব না। তৃতীয়তে বলেন, জেনা করব না। চতুর্থতে বলেন, বাচ্চাদের হত্যা করব না। পঞ্চমে বললেন, অন্যের বাচ্চা নিজের স্বামীর নামে করব না, অর্থাৎ অন্যের বাচ্চা জেনা করা বাচ্চা নিজের স্বামীর নামে করব না। এবং ষষ্ঠতে তিনি বলেন, জাহিলি যুগের মতো পোশাক আশাক পরব না, তাবাররুজ করব না, পোশাক আশাক পরে বের হব না, জাহিলি যুগের মতো পোশাক আশাক পরে বের হব না, সেজে গুজে বের হব না। এই 6টা ওয়াদা গ্রহণের পর, এই 6টা কথা মানার পর নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ঈমান কবুল করেন। এ থেকে আমরা কি বলতে পারি? ঈমান গ্রহণের শর্তগুলোর মধ্যে পর্দা করা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এই 6 নম্বরে নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখেছেন। আল্লাহর রহমত থেকে সে সকল মহিলারা বাহিরে যারা বেপর্দা করে চলাফেরা করে এবং বেপর্দা করে এবং বাইরে থাকতে পছন্দ করে, বাজারে যেতে পছন্দ করে, তাদের শখ বাইরে যাওয়া, তারা আল্লাহ এবং আল্লাহর রহমত থেকে বাইরে এবং আল্লাহর নবীর নাফরমানি করে। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শেষ জামানায় এমন মহিলারা আসবে যে তারা এমন পোশাক পরবে যে কাপড় পরিধান স্ত্রী হবে উলঙ্গ, অর্থাৎ তাদের কাপড় পরা না পরা হবে সমান। এখন আমি আপনাকে ভাই একটা জিনিস বুঝাই, ভাই ও বোনেরা শোনেন। আমরা বর্তমানে যে পোশাক পরি খুব টাইট থাকে অনেকের পোশাকের উপর দিয়ে বোঝা যায় তাদের দেহের গঠনটা, সে কতটুকু মোটা, সে কতটুকু চিকন। এটি কি পোশাক হতে পারে? এটা পোশাক হতে পারে না, অনেক টাইট থাকে। তো পোশাক পরা দরকার কি ছিল? পোশাকের অর্থটাই তো হচ্ছে এরকম যে ভাই, পোশাক দিয়ে আপনার যতটা ঢাকবেন, আপনার কতটুকু কী আছে বোঝা না যায়, তো এটাই বোঝা যাচ্ছে। তো পোশাক পরিধানের স্ত্রী হবে উলঙ্গ, আর এমন পোশাক যারা পরবে আল্লাহর লান্নত তাদের উপর হবে। আর আল্লাহর লান্নত যার উপর হয় তারা আল্লাহর রহমত থেকে মেহরুম হয়ে যায়, আল্লাহর রহমতের বাইরে চলে যায়। জামে তিরমিজিতে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দেহের যে সকল জায়গা ঢাকা উচিত অর্থাৎ পর্দা। আর মহিলাদের পর্দা হচ্ছে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত। এবং দেহের যে সকল জায়গা পর্দা করা উচিত সে সকল জায়গায় যদি হালকা লেওয়াজ থাকে, বারিক লেওয়াজ থাকে, হালকা পোশাক থাকে, পাতলা নেটের পোশাক, জালের পোশাক থাকে, তো
তো নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে সকল মহিলারা হালকা পোশাক পরবে এবং তাদের সতর দেখা যাবে, এমন মহিলাদের মহান আল্লাহ তাআলা জাহান্নামের এত দূরে ঢিল দিবেন, এত দূরে ঢিল দিবেন, এত দূরে ঢিল দিবেন যে জান্নাতের সুগন্ধও তারা পাবে না। কিন্তু জান্নাতের সুগন্ধ জাহান্নামের বেশিরভাগ অঞ্চলেই পাওয়া যায়। তো বুঝেন, বেপর্দা হচ্ছে আল্লাহ এবং আল্লাহ নবীর নাফরমানি করা, এবং এর শাস্তি হচ্ছে চরম। জাহান্নামের অনেক দূরে তাদেরকে ঢিল দিয়ে দেওয়া হবে। এছাড়াও এখানে তো বলা হয়েছে বারিক লেবাসের কথা, এখানে তো বলা হয়েছে হালকা পোশাক ছাড়া পরবে তাদের কথা। আর আমরা বর্তমানে তো পোশাকই গায়েব হয়ে যাচ্ছে, বর্তমানে পর্দাই গায়েব হয়ে যাচ্ছে, হালকা পোশাক তো দূরের কথা, এখানে তো পোশাকই থাকছে না, হাতা কাটা, ফতুয়া হচ্ছে, কত পোশাক। যাই হোক, এখন তারপরে বলা হচ্ছে যে বেপর্দা হচ্ছে জাহান্নামী লোকেদের সিফত, জাহান্নামী লোকেদের স্বভাব, জাহান্নামী লোকেদের আমল। যে সকল মহিলারা বেপর্দা করত তারা অন্ধকারে থাকবে রোজ হাসরের ময়দানে। কিন্তু যারা মুমিন ইমানদার তারা তাদের ইমানের ভাগে ভাগে অনেক নূর উজ্জ্বলে থাকবে। তাদের ইমান যত বাড়তে থাকবে তাদের উজ্জ্বল, তাদের নূর বেশি বাড়তে থাকবে। বেপর্দা মুনাফিকীদের আমল এবং জাহান্নামীদের আমল। বেপর্দা যারা করে সেটি হচ্ছে নিফাক, বেপর্দা সম্পূর্ণ নিফাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইহাকিতে আছে, সব থেকে খারাপ মহিলা তারা যারা বেপর্দা করে এবং অহংকার নিয়ে চলে, এবং সেই সকল মহিলারা উম্মতদের মুনাফিক স্ত্রী। অর্থাৎ যারা বেপর্দা করে তারা উম্মতদের মুনাফিক স্ত্রী। সে সকল মহিলারা কাকের মতো চিল্লাতে চিল্লাতে জাহান্নামে দাখিল হয়ে যাবে। বেপর্দা শয়তানি আমল, শয়তান বেপর্দা করার উপর সব থেকে বেশি কাজ করে থাকে, মনে রাখতে হবে। বেপর্দা জানোয়ারদের আমল, জানোয়ারদের যেমন পোশাক আশাকের দরকার হয় না, বেপর্দা ঠিক সেম, মানুষের বিবেক খেয়ে ফেলে, মানুষের আমল খেয়ে ফেলে বেপর্দা। মহান আল্লাহ তাআলা বলেন পবিত্র কুরআন শরীফে সূরা আল আহজাবের 32 নম্বর এবং 33 নম্বর আয়াতে বলেন, এবং এটা হচ্ছে 33 নম্বর সূরা কোরআন শরীফের, হে নবী পত্নীগণ, তোমরা জাহিলি যুগের মতো গৃহ থেকে বের হয়েও না এবং গৃহাভ্যন্তরে অবস্থান করো, এবং তোমরা কারোর সাথে সুরেলা কণ্ঠে অর্থাৎ ভালোভাবে কথা বলো না, কড়া ভাষায় কথা বলো, কারণ তারা মনে কুচ্ছা রটনা করে। তাহলে নবী পত্নীগণদের জন্য এত শক্ত ডিক্লারেশন থাকতে পারলে আমাদের জন্য কি হবে, এটা আমাদের সকলেরই ভাই বোঝা উচিত। এবং এই যে আমাদের যে মনটাকে সেটাকে অবশ্যই মানাতে হবে যে আমরা দ্বীনি পথে চলবো, ইসলামের পথে চলার চেষ্টা করব। ইনশাল্লাহ সবাইকে মহান আল্লাহ তাআলা কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং আমাদেরকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের ভিডিওর নিচে কমেন্ট বক্সে করতে পারেন। এছাড়াও আমাদের ফেসবুক পেজ IRA বাংলাদেশে করতে পারেন। তো সবার কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।